ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল বাঁকুড়ার রাজনীতি। বিজেপির জরুরি সাংবাদিক বৈঠক কি এমন সামনে এলো জানিয়ে বাড়ছে বিতর্ক। কি বললেন বিজেপির জেলা সভাপতি, সবকিছু জেনে নেব এই প্রতিবেদনে। আজ সকাল 11টা নাগাদ বাঁকুড়া জেলা বিজেপির নির্বাচনী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি। মূল বিষয় ছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও, যেখানে রানীবাঁধ বিধানসভার বিদ্যুৎ দাস নামে এক ব্যক্তির সঙ্গে দলের প্রার্থীর যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠেছে। এই ইস্যু ঘিরে তৈরি হওয়া জল্পনা কল্পনার মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা দেন জেলা সভাপতি। কি বললেন তিনি, শুনে নিন তার মুখ থেকে। অন্যদিকে বিদ্যুৎ দাস নিজেই দাবি করেন তিনি বিজেপির একজন কর্মী। এই দাবির প্রেক্ষিতেও নিজের অবস্থান পরিষ্কার করেন সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। নির্বাচনের আগে এমন একটি ভাইরাল ভিডিও এবং তার পরবর্তী বিতর্ক যে ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে তা নিয়ে জোর জল্পনা চলছে। পরিশেষে বলা যায়, ভাইরাল ভিডিও ঘিরে এই বিতর্ক এখন শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক ময়দানেও তৈরি করেছে নতুন উত্তেজনা। এখন দেখার এই ইস্যু আগামী দিনে কি প্রভাব ফেলে নির্বাচনী লড়াইয়ে। বাঁকুড়া থেকে সুমন গড়াইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হাজার গুণ উন্নয়ন আমরা করব, ওরা তো শুধু কাটমানি চুরিতে ব্যস্ত ছিল। তো ওরা বিভিন্নভাবে পরিকল্পনা করে সিট হারানোর জন্য আইপ্যাকের মাধ্যমে বিভিন্ন চক্রান্ত করছে। সেই চক্রান্তে আপনারা পা দেবেন না। আগামী যে 23 তারিখ ভোট হবে, আপনাদের আহ্বান করছি সমগ্র জঙ্গলমহলবাসী এবং রানীবাঁধের সমগ্র শিক্ষিত সমাজ থেকে শুরু করে সমস্ত মানুষ আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী ক্ষুদিরাম টুডুকে জয়যুক্ত করুন। ইতিমধ্যে আমরা দেখছি ক্ষুদিরাম টুডুর বেশ কিছু প্রচারেও দেখা গেছে বিদ্যুৎ দাসকে। বিদ্যুৎ দাস নিজের এটা আমার যত ধারণা, তৃণমূল তো বিভিন্ন রকম অপপ্রচার করার চেষ্টা করছে আইপিএর মাধ্যমে, মাধ্যমে, যাতে করে আমাদের সিটটা ডিস্টার্ব হয়। তো আমি ওই জন্যই প্রেস করছি যে বিদ্যুৎ দাসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। এই বিদ্যুৎ দাসই তো বারবার দাবি করছেন যে তিনি বিজেপির কর্মী। তো উনি দাবি করতে পারেন যে আমি বিজেপির কর্মী, আমি কেউ মিস কল দিয়ে বিজেপির মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে। অনেক তৃণমূল নেতারা মিস কল দিয়ে বিজেপির মেম্বার হয়ে বসে আছে, কিন্তু বিজেপির কোনো দায়িত্ব নেই, বিজেপির কোনো কর্মসূচি নেই, আগেও ছিল না, এখনও নেই, আগামী দিনেও থাকবে না। সে তো বিজেপিতে যোগদান করেছিল একটা সময়। যোগদান কখন করেছিল, কিভাবে করেছিল তার কোনো ভিত্তি নেই, এবং ওইরকম অনেকেই যোগদান করছে, তার কোনো সারবত্তা পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত কোনো কার্যকলাপেও দেখা যায়নি, আর থাকবেও না। আর ওনার যে সমাজের প্রতিচ্ছবি হচ্ছে ভালো নয়, আর ভারতীয় জনতা পার্টি এসব মানুষদের পছন্দও করে না, আর এদের নিয়ে কাজও করতে চায় না। 2018-তে অজিত মুর্মু খুনের সঙ্গে এই বিদ্যুৎ দাসের নাম জড়িয়েছিল, সেখানে কি কোথাও ভয় পাচ্ছেন আপনারা? ভয় পান নেই, এরকম নাম জড়িয়েছিল। ওখানে জঙ্গলমহলবাসীরা এনাকে যেভাবে ওনার যে প্রতিচ্ছবি আছে, ওখানে জঙ্গলমহল আদিবাসী সমাজের ছবি খারাপ আছে। তো আমরা বিদ্যুৎ দাসের সঙ্গে কোনোদিনই কোনো যোগাযোগ করিনি, সম্পর্কও রাখিনি। তো এখন ওনারা ভোটের সময়, প্রত্যেকবার দেখবেন ভোটের সময় ওনাদের আবির্ভাব হয়। এরকম বিদ্যুৎ দাস কেন, সারা জেলা জুড়ে কিছু মানুষের আবির্ভাব হয়, যে তৃণমূলের কিছু আইপ্যাক থেকে পাঠানো মানুষদের সঙ্গে তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে। এটাও একটা তাদের পলিটিক্স। মানুষজন বুঝে গেছে, মানুষজন জানে, সবাই সচেতন। এখন সচেতন নাগরিক বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে পরিবর্তন দরকার আছে, তাই পরিবর্তন করবে। 4 তারিখের রেজাল্টে আপনারা বুঝতে পারবেন। জঙ্গলমহলে আপনাদের দলের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে, তারা যদি বিদ্যুৎ দাসের সাথে যদি সম্পর্ক যদি রাখে, সেক্ষেত্রে আমাদের কি দলগত ব্যবস্থা নেবে? ব্যক্তিগত স্তরে কী করছে সেরকম আমার জানা নেই, এখনও পর্যন্ত কোনো খবর আসেনি। তবে কেউ যদি সম্পর্ক রাখে ভাবা যাবে, দল সিদ্ধান্ত নেবে, সেরকম কিছু বিষয় হবে। পুনরায় যদি আবার দলে আসা যাওয়া করেন, সেক্ষেত্রে কি স্টেপ? দেখুন, দলের আসা যাওয়া, দেখুন এত বড় দল কোথায় গিয়ে প্রচার করছে, কি হচ্ছে, কেউ যদি গিয়ে ছবি তোলে, দায়টা তো দল নেবে না। দলের কোনো কার্যকর্তা থাকলে, দলের কোনো পদাধিকারী থাকলে, তার যদি কোনো বাজে রেকর্ড বা কিছু থাকে, তখন দল তার ব্যবস্থা নেবে। কেউ কোথাও গিয়ে কোনো ক্রিমিনাল যদি যায়, কোনো আমাদের প্রচার হচ্ছে রাস্তায় পাশে দাঁড়িয়ে গেল, বা কোনো অসাধু ব্যক্তি যদি যায় গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে, তার দায়টা তো দল নেবে না। ছবিটা একটু দেখো, একটাই কি আছে প্রিন্ট? আমি